সো ওয়েলকাম টু ক্লাস নাম্বার 17। তো আজকের ভিডিওতে আমরা আমাদের সার্ভিস ওয়েবসাইটের সার্ভিস প্যাডটা কিভাবে বানাবো সেটা শিখব। তো আমাদের যাতে ভিডিওটা লেন্দি না হয় তার জন্য হচ্ছে আমি এই ইমেজটা, এই তিনটা ইমেজ, দেন হচ্ছে আমাদের এই যে হেডিং 5টা হেডিং ট্যাগ আছে, তারপরে হচ্ছে আমাদের যে প্যারাগ্রাফ ট্যাগগুলো আছে এগুলো হচ্ছে সব আগের থেকে কি কি সাইজ, তারপরে হচ্ছে কি কি আমাদের ফন্ট হবে, কালার হবে, সবগুলো মেজার করে রেখে দিছি। জাস্ট পরে হচ্ছে আমরা এগুলোকে জাস্ট বসাবো যাতে হচ্ছে আমাদের জাস্ট এইচটিএমএল এর টাইমে আমাদের টাইমটা বেশি না ওয়েস্ট হয়, আমরা তাহলে সিএসএস এ একটু ফোকাস করতে পারবো। তো সবার ফার্স্টে আমরা এইচটিএমএল এ আসি। এইচটিএমএল এ আসার পর আমরা সার্ভিস পার্টে কি কি দেখেছিলাম। টোটাল একটা কন্টেনার থাকবে, হচ্ছে দুইটা কলামের ভিতরে হচ্ছে একটা একটা হেডার থাকবে। দেন নিচে হচ্ছে একটা টোটাল মেন আইটেম থাকবে। আইটেমের ভিতরে একটা আইটেম ইমেজের জন্য হবে, আর একটা আইটেম হচ্ছে টেক্সট আইটেম হবে। আর এখানে একটু ডিফারেন্ট দেখতে, একটা ইমেজ আইটেম দেখবো, একটা টেক্সট আইটেম দেখবো, টেক্সট আইটেমের ভিতরে হেডার আর প্যারাগ্রাফ দেখবো। আর পরে হচ্ছে ওইটারই কপি নিচে বাকি দুইটা বসবে। তো সবার ফার্স্টে আমরা এইচটিএমএল এ আসি। দেন এখন হচ্ছে যেহেতু এটা আমাদের সার্ভিস পার্ট, তো সার্ভিস আন্ডার সরি সার্ভিস পার্ট স্টার্ট, সার্ভিস পার্ট এন্ড। সবার ফার্স্টে আমাদের একটা সেকশন ক্রিয়েট করি। সেকশনের ভিতরে আসবে আইডি, আইডির ভিতরে আসবে সার্ভিস আন্ডারস্কোর পার্ট। সার্ভিস পার্টের ভিতরে থাকবে হচ্ছে আমাদের কন্টেইনার ভিতরে থাকবে আমাদের রো। রো এর ভিতরে থাকবে হচ্ছে আমাদের, যেহেতু এটা দুইটা আলাদা আলাদা কলাম আছে, তো কল এলজি 6 হবে। কেন? কারণ 6 × 2 = 12, তো ওই কনটেক্সটে আমাদের কল এলজি 6 হবে। দেন হচ্ছে অবশ্যই এই কল এলজির নিচে আরেকটা কল এলজি হবে, তো আগের থেকে রেডি রাখি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। কল এলজি 6, তো দুইটা কলাম নিয়ে নিছি। ফার্স্টের কলামে সবার আগে আসবে একটা হেডার। তো হেডারের নাম ধরেন আমরা ফার্স্ট কলাম যেহেতু ফার্স্ট হেডার দেই, ফার্স্ট হেডার। দেন হচ্ছে আমরা ফার্স্ট হেডারে হচ্ছে আমরা হেডারটাকে নিয়ে যাই এখান থেকে কাট করে পেস্ট। দেন এই হেডারের নিচে আমাদের বসবে হচ্ছে লেফট আইটেম, যেটার ভিতরে আমাদের ইমেজ আর টেক্সট দুইটাই আসবে। তো ডট লেফট আন্ডারস্কোর আইটেম, এটার ভিতরে সবার ফার্স্টে হচ্ছে লেফট ইমেজ নামের একটা ডিভ কল করি, যেটার ভিতরে আমাদের ইমেজটা বসবে। তো এর মধ্যে হচ্ছে ইমেজ, অ্যাবাউট ইমেজ, অল্টার ট্যাগ, খুব ইমেজ দিয়ে দিলাম। দেন ঠিক এই ডিভটার নিচে আরেকটা ডিভ বসবে, সেটা হবে হচ্ছে আমাদের লেফট আন্ডারস্কোর টেক্সট। এই টেক্সটের ভিতরে বসবে আমাদের হচ্ছে প্যারাগ্রাফটা। তো প্যারাগ্রাফটাকে হচ্ছে আমরা করি। তো সবার ফার্স্টে এই প্যারাগ্রাফটা নেই, যেহেতু দুইটা প্যারাগ্রাফ আছে আমাদের, এটাকে নেই, কাট করি, কাট করার পর এখানে পেস্ট করি। এখন আমরা যদি একটু ফটোশপে আসি, ফটোশপে আসার পরে আমরা যা দেখতে পাই, আমাদের ফার্স্ট প্যারাগ্রাফে হচ্ছে আপনার একটু সাইজ বড় আছে আর কালারটা একটু ডিফারেন্ট, সেকেন্ড প্যারাগ্রাফে একটু সাইজ ছোট। তাই হচ্ছে যেহেতু এটা আমরা একটা টিপের ভিতরেই নিতেছি দুইটা প্যারাগ্রাফ, তো এটাকে একটু ডিফারেন্সিয়েট করার জন্য আমরা এটাকে স্প্যানের ভিতরে দিয়ে দিব। তো ফার্স্টে হচ্ছে স্প্যান কল করলাম, স্প্যানের ভিতরে হচ্ছে আমরা ওই প্যারাগ্রাফটাকে নিয়ে আসি, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, অল্টার জেড দিয়ে হচ্ছে আমরা ওয়ার্ড র্যাপ করে দেই। এখন স্প্যানকে একটা ক্লাস দিয়ে দিতে পারি। ক্লাস ধরেন লেফট, ছোট প্যারাগ্রাফ যেহেতু লেফট পি, তো এই
নাম হচ্ছে আপনারা আপনাদের নিজের ইচ্ছা মতন চুজ করতে পারবেন, সেটা রিলেটেড কোনো প্রবলেম নাই। এখন যেহেতু আমরা স্প্যান ইউজ করছি, স্প্যানের নিচে আমাদের হচ্ছে একটা ক্লিয়ার নামের ডিভ ইউজ করতে হবে। কেন? কারণ হচ্ছে আমরা স্প্যানটা ইউজ করছি আর এগুলো হচ্ছে আমাদের সব নিচে নিচে বসতেছে, তো এগুলো যদি আমার লেফট সাইডে আনতে হয় আমার ওই ফ্লোট ইউজ করতে হবে। আর ফ্লোট ইউজ করলে তো জানি আমাদের একটা প্রবলেম হয় ফাঁকা ডিপের, তো হচ্ছে সেটাকে আমরা ঠিক করার জন্য ক্লিয়ার ব্যবহার করি। তো স্প্যানের নিচে আগে থেকে ক্লিয়ার এনে রাখতাম। দেন আমরা আসি কলেজে এসে, তো এখানে সবার আগে হচ্ছে সেকেন্ড আন্ডারস্কোর হেডার, সেকেন্ড হেডারকে কল করলাম। সেকেন্ড হেডারের ভিতরে সেকেন্ড হেডারের ভিতরে আমাদের এই হেডারটা চলে আসবে। দেন ঠিক হচ্ছে এটা ডিভটার নিচে আমাদের হচ্ছে ডট রাইট আন্ডারস্কোর আইটেম দিলাম, যেহেতু উপরেরটা আমরা লেফট আইটেম বলছিলাম। এখন একটা জিনিস লক্ষ্য করা আছে, লেফট আইটেমে তো জাস্ট হচ্ছে এতটুকুই, মাত্র দুইটা প্যারাগ্রাফ ছিল, কিন্তু রাইট আইটেমে ভিতরে সবগুলো একই সাইজ, একই, জাস্ট হচ্ছে এই কয়টা হচ্ছে ইমেজে চেঞ্জ হয়েছে আর এখানে হচ্ছে কয়টা আপনার ইসে হেডারগুলোতে চেঞ্জ হয়েছে। তো এটার জন্য আমরা কি করতে পারি, আরেকটা এটার ভিতরে সাব ডিপ দিতে পারি। ধরেন রাইট অল, অল আইটেম দিলাম, রাইট অল আইটেম। এই সাব ডিপের ভিতরে সবার ফার্স্টে হচ্ছে নিব ইমেজ। তো সোর্সের ভিতরে আমাদের ইমেজেস সার্ভিস ওয়ান, ঠিক এটার নিচে হচ্ছে আমরা ডট রাইট আন্ডারস্কোর টেক্সট নিলাম। টেক্সটের ভিতরে আমাদের হেডিং টু আর প্যারাগ্রাফ বসবে, যেটা আমরা এখানে রেডি রাখছি। জাস্ট কাট করি, দেন পেস্ট করি। বসে পেস্ট করার পর এখন জাস্ট হচ্ছে এই যে রাইট অল আইটেমটা আছে এখান থেকে, সরি, রাইট অল আইটেমের মধ্যে একটা আছে, এই রাইট অল আইটেমের ভিতরে আমরা একটা জিনিস নেই নাই, সেটা হচ্ছে আমাদের ইমেজটার আগে একটা ডট, ডট রাইট আন্ডারস্কোর আইএমজি, কারণ ইমেজের জন্য তো আমাদের এটা লাগবে। আর এই ডিফটা, এই ডিফটা হবে আমাদের রাইট অল আইটেমের ভিতরে, তাহলে হচ্ছে আমাদের ইন ফিউচার কোনো প্রবলেম করবে না। কারণ রাইট আইটেমের ভিতরে এরকম আরো কয়েকটা, যেহেতু রাইট আইটেম এখানে ক্লোজ হইতেছে, তো এটাকে হচ্ছে আমি একটা কপি করি। কপি করার পর সরি, পেস্ট, পেস্ট। এখন হচ্ছে কি চেঞ্জ হবে, ইমেজগুলা ফার্স্টে চেঞ্জ হবে, এটা 3 হয়ে যাবে, দেন এটা 2 হয়ে যাবে, না এটা তো 1 ঠিক আছে, এটা 2 ঠিক আছে। রাইট অল আইটেম কি আসলে দুইটা নিলাম, তারপরে নিচে আরেকটা ঠিক আছে। তো হ্যাঁ, তিনটা এখন হয়ে গেছে। এখন এটাকে আমরা 3 নাম্বার ইমেজ বানিয়ে দিই, পরে আমরা অল্টারটাকে অ্যাড করব। তো তার আগে হচ্ছে আমাদের এই হেডিং গুলা আর এগুলাকে চেঞ্জ করি। কন্ট্রোল এক্স, লাস্টেরটার সাথে মিল হবে এটা,
এটা হয়ে গেছে। এখন হচ্ছে সেকেন্ডটার সাথে মিল হবে এটা। তো আমাদের সার্ভিস পার্টের ম্যাপিংটা করা হচ্ছে শেষ। তো এখন আমরা যাই সার্ভিস পার্টের সিএসএস এ যাইতে পারবো। একটু তার আগে দেখে আসি আমাদের সার্ভিস পার্ট কিভাবে কাজ করছে। হ্যাঁ, পারফেক্ট ভাবে কাজ করছে, এখন জাস্ট স্টাইল করার পাল্লা। তো দুইটাই আমরা ঠিকভাবে দেখতেছি। এখন আমরা সিএসএস এ যাই। এই সার্ভিস পার্টের এটা কেটে দেই। এখন হচ্ছে আমাদের সিএসএস এ সবার ফার্স্টে হচ্ছে সার্ভিস পার্ট স্টার্ট স্টার্ট এন্ড হ্যাশট্যাগ সার্ভিস আন্ডারস্কোর পার্ট। সার্ভিস পার্টে আমাদের আহ, এখানে একটু যে দেখি, এখানে আমাদের আগের বারে যে মেজারমেন্ট করছিলাম, এখানে হচ্ছে আমাদের একটা বটম থাকবে। তো বটমটা কেন দিব, সার্ভিস পার্টের টপটা কেন দিলাম না? বটম হচ্ছে আমাদের 80 পিক্সেল বলতে পারি, টপটা এই কারণে দিই নেই, কারণ হচ্ছে আমরা যখন আগের বার যেই সেকশনটা রেডি করছিলাম এখানে, তো সেই সেকশনে হচ্ছে আমরা একটা বটম দিয়ে দিয়েছিলাম, মানে জার্নাল পার্টে আমাদের লাস্টে বটম দিছিলাম, যার কারণে হচ্ছে আমাদের এখন টপ দিতে হবে না, কারণ ওই টপটাই এখন বটম হিসাবে কাজ করবে। তো সেটার জন্য হচ্ছে আমি এখানে প্যাডিং বটম জাস্ট 80 পিক্সেল দিলাম। তারপরে হচ্ছে আমাদের লেফট আইটেমকে ধরবো, আইটেম লেফট আইটেমের মার্জিন আর হচ্ছে উইথ। তো হচ্ছে মার্জিন চেক করার জন্য এখান থেকে, সরি, কর্নার থেকে এই পর্যন্ত আমাদের হচ্ছে 570 হয়। তো 570 পিক্সেল। আর হচ্ছে মার্জিন টপ অ্যারাউন্ড 30 পিক্সেল। তো এমটি 30 উইথ 570। তো এই ওয়েটটা কেন নিলাম, ওয়েটটা নেওয়ার একমাত্র কারণ যাতে হচ্ছে এটা একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে থাকে। সরি, উইথটা নিয়েছি একমাত্র এই কারণে যাতে সেই এটা আমাদের আইটেমটা নির্দিষ্ট একটা উইথের ভিতরে যাতে থাকে। এখন হচ্ছে এটা ফ্রন্ট, ফার্স্টে হচ্ছে হেডারটাকে ডিজাইন করি। তো হেডারটা আমার অলরেডি মনে আছে কি কি আমরা ফন্টে নিয়েছিলাম। তো হেডারটা হচ্ছে আমরা সবার ফার্স্টে যদি যে দেখি এখানে রোবোটো বোল্ট কনডেন্সড 18 পিক্সেল। তো এখানে ডাইরেক্ট হচ্ছে ফার্স্ট হেডার H2। এখন ফন্ট ফ্যামিলি হ্যাশট্যাগ রোবোটো। আচ্ছা, সাজেস্ট না করলে অসুবিধা নেই, আমরা ফন্টে চলে যাই, কপি করি, জাস্ট পেস্ট করি। বোল্ড যেহেতু ছিল, ফন্ট ওয়েট হবে আমাদের 700। দেন আমাদের সাইজ হবে, ফন্ট সাইজ 18 পিক্সেল, ফন্ট সাইজ 18 পিক্সেল। ফন্ট আমাদের একটা কালার হবে, তো কালার আমার মনে আছে, হ্যাশট্যাগ সরি 444। আর আমাদের একটা টেক্সট ট্রান্সফর্ম হবে, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। আর যেহেতু এটার সাথে একটা আফটার আসবে, তাই আমরা পজিশন রিলেটিভ দিয়ে দিব
এখন হচ্ছে ঠিক এটাকেই কল করি ডট ফার্স্ট হেডার h2 আফটার, আফটার কল করার পরে হচ্ছে সবার ফার্স্টে পজিশন অ্যাবসোলুট, দেন হচ্ছে উইথ 100 পিক্সেল, হাইট 1 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশট্যাগ, এটা ছিল। তারপরে হচ্ছে আমাদের কন্টেন্ট ফাঁকা দিতে হবে, কারণ হচ্ছে কন্টেন্ট ফাঁকা যদি আমরা না দিই তাহলে হচ্ছে আমাদের এই আফটারটা শো করবে না। এখন হচ্ছে টপ থেকে 500 না 50% যাতে আর কি এক্সাক্ট সেন্টারে আর কি আসে, আর লেফট থেকে লেফটেরটা আমি ভুলে গেছি, তো লেফটেরটা আমার মেজার করতে হবে। সাপোজ আমরা এটা হচ্ছে আপাতত 150 পিক্সেল ধরি, কিন্তু বেশি হয়ে গেছে, তো একটু বাড়ায় দিই, ধরেন 180 পিক্সেল দিয়ে দিলাম। আর এটাকে একটু ঠিক করার জন্য যেহেতু এখানে 50% আনছি, ট্রান্সফর্ম ফ্রান্স টু ওয়াই মাইনাস 50%। এখন ঠিক আছে, তো আমাদের ফার্স্ট হেডারটা হয়ে গেছে। এখন আমাদের সেকেন্ড হেডারের টাইম। তো সেকেন্ড হেডারের জন্য ডট সিসি সেকেন্ড হেডার h2 সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট হেডারে যা ছিল এক্সাক্ট কপি আসবে। তারপরে আমরা যাই হচ্ছে ডট সেকেন্ড আন্ডারস্কোর হেডার। তো ফার্স্ট হেডারের মধ্যে একটা ভুল করছিলাম, এটা ঠিক করি আগে। তো সেকেন্ড হেডারের হচ্ছে h2, দেন আমাদের আফটার, দেন সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে হচ্ছে এখানে যা যা আছে এক্সাক্ট কপি করব, কপি করে পেস্ট। শুধু হচ্ছে আমাদের লোকেশনটা এই অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। তো ফার্স্টেরটায় যেহেতু 180 দিছিলাম, এটা দেখি কতটুকু গেছে, এটা একটু কমাইতে হবে, এটা ধরেন 30 দিই। এখন দেখতে ঠিক লাগতেছে, একটু অ্যাকুরেট লাগতেছে। আচ্ছা, সেকেন্ড হেডার কমপ্লিট, দুইটা হেডার আমাদের কমপ্লিট। এখন হচ্ছে আমাদের যে আইটেম বক্সগুলো আছে সেটা। তো এই এটার আইটেম বক্সে কি নাম দিছিলাম, লেফট আইটেম, লেফট ইমেজ। তো লেফট ইমেজ দিয়ে কাজ শুরু করি। তো সবার ফার্স্টে আমরা আসি ডট লেফট আন্ডারস্কোর img সেকেন্ড ব্র্যাকেট। তো এটার মধ্যে আমাদের হাইট উইথ একটা দিতে হবে, আর ফ্লোট তো থাকবেই। তো ফ্লোট অটো না দিয়ে লেফট, আর হচ্ছে আমাদের মার্জিন রাইট, যেহেতু হচ্ছে আমাদের ইমেজ আছে তো অবশ্যই মার্জিন একটা রাইট বসবে। তো আমরা একটু বড় করে নিই, বড় করে হচ্ছে এখান থেকে মার্জিনটা মেজার করি। হ্যাঁ, 25 পিক্সেল ধরা যায়। আর হচ্ছে আমরা যদি ইসেরটাকে মেজার করি, উইথটাকে যদি মেজার করি ইমেজে, 195 বা 196 এরকম আসতে পারে। আর হাইটটা কত আসবে,
280। তো এই সবগুলো ভ্যালু আমরা দিয়ে দিব। তো এটার মধ্যে হচ্ছে 25 পিক্সেল পাইলাম, বা 26 পিক্সেল। উইথ ছিল কত, 195 পিক্সেল। সরি, হাইট ছিল হচ্ছে 280 পিক্সেল। এখন হচ্ছে যাতে আমাদের ইমেজটা পরবর্তীতে কোনো প্রবলেম না করে, তো তার জন্য হচ্ছে আমরা লেফট ইমেজ পার্টটাকেও হচ্ছে একটা হাইট উইথ বলে নিব। উইথ 100%, হাইট 100%, উইথ হাইট 100%, 100%। এটার কাজটা হয়ে গেছে, এখন এটার কাজ করতে হবে। তো এটার কাজ করতে হলে, সরি, এটার কাজ হয় নাই এখনো, আমাদের প্যারাগ্রাফটা একটা বাকি আছে। তো ডট লেফট আন্ডারস্কোর টেক্সট, তো ফার্স্টেরটা শুধু প্যারাগ্রাফ হবে। তো প্যারাগ্রাফের মধ্যে হচ্ছে আমাদের ফন্ট ফ্যামিলি, রোবোটাস ল্যাব সিরিজ ছিল না? হ্যাঁ, রোবোটাস ল্যাব সিরিজ, লাইট 18। ফন্ট ওয়েট, লাইট যেহেতু তাই 300। ফন্ট সাইজ কত দেখছিলাম জানি, মেবি 18 পিক্সেল দেখছিলাম, নাকি 14 পিক্সেল, 18 পিক্সেলে দেখছিলাম। আর আমাদের হচ্ছে কালার, প্যারাগ্রাফের মধ্যে তো মোস্টলি আমরা ওই যে 6x6 এরটা ইউজ করছি, এটা। দেন হচ্ছে এখন আমরা ওই যে স্প্যান নামের একটা প্যারাগ্রাফ নিছিলাম না, এটাকে এখন স্টাইল করার পালা। তো হচ্ছে লেফট আন্ডারস্কোর পি, ফর পি ফাইট করতেছে। তো এখানে হচ্ছে আমাদের ফন্ট ফ্যামিলি সেমই থাকবে, উপরেরটাই তাই হচ্ছে কপি করে নিয়ে আসি, শুধু সাইজটার মধ্যে ডিফারেন্সিয়েট হবে। সাইজ একটার মধ্যে ছিল 18, আরেকটার মধ্যে হয়ে যাবে 17। আর যেহেতু রোবটের রেগুলার ছিল, এটা এটা 400 করে দিই। আর কালারটাও 6 বানাইছে, আমরা জাস্ট একটু গিয়ে দেখি। হ্যাঁ, এই পার্টটার কাজ হচ্ছে আমাদের কমপ্লিট। ভিডিও হচ্ছে বেশি এটা বড় বানাবো না, এখন হচ্ছে আমরা ডাইরেক্ট রাইট পার্টে চলে যাই। তো রাইট পার্টে যাওয়ার জন্য হচ্ছে সবার ফার্স্টে ডট রাইট আন্ডারস্কোর আইটেমটাকে কল করি। আইটেমকে কল করার পরে হচ্ছে আমাদের উইথ, রাইট আইটেমের উইথও সেমই থাকবে, 57 পিক্সেল। তারপরে হচ্ছে মার্জিন 26 পিক্সেল। এখন হচ্ছে আমাদের রাইট ইমেজ আন্ডারস্কোর img, রাইট ইমেজে হচ্ছে আমাদের উইথ বসবে হচ্ছে 40 পিক্সেল। 40 পিক্সেলের সাথে হচ্ছে আমাদের ফ্লোট আসবে হচ্ছে লেফট। দেন হচ্ছে আমরা করতে পারবো, মার্জিন রাইট ইউজ করতে পারি, যাতে হচ্ছে আমাদের ওই ইমেজ আর এটার মাঝখানে একটা গ্যাপ সৃষ্টি হয়। তো সেটা কতটুকুর, 25, 23। তো আমরা 25ই দিলাম, অসুবিধা নাই, কিছু জিনিস আমরা নিজের ইচ্ছে চেঞ্জ করতে পারবো। ডট রাইট আন্ডারস্কোর টেক্সট, রাইট টেক্সটটা হইল আমাদের তো ফ্লোট লেফট তো আসবে, কিন্তু তার আগে আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে উইথ। তো
এটা আমরা নিয়েছি। তো এটা নেওয়ার পরে হচ্ছে উইথ কত আসে, 450, 457, ওই ধরলাম হচ্ছে 500, উইথ 500 পিক্সেল। আর হচ্ছে আমাদের লেফট, সরি, ফ্লোট লেফট, ফ্লোট লেফটের পরে হচ্ছে আমরা আমাদের হেডিং এন্ড প্যারাগ্রাফ। তো সবার ফার্স্টে হচ্ছে হেডিংটা ডিজাইন করি। তো এখানে দেখি, হ্যাঁ অনেকটা ঠিক হয়ে গেছে। এখন হচ্ছে ডট রাইট আন্ডারস্কোর টেক্সট হেডিং টু সবার ফার্স্টে আসুক। তো ফন্ট ফ্যামিলি রোবোটো স্ল্যাব শেরিফ বোল্ড 17 পিক্সেল। ফন্ট ফ্যামিলি রোবোটো স্ল্যাব শেরিফ ফন্ট সাইজ, font size 18 pixel or 17 pixel দিলাম। ফন্ট ওয়েট আমাদের হচ্ছে 700, যেহেতু বোল্ড ছিল, সরি 700 জায়গায় 400 লেখে 700। এখন হচ্ছে আমাদের কালারটা হেডার ট্যাগ গুলাতে সবগুলাতে একই হয়েছে, যেটা ফার্স্টে দিব হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ। এখন হচ্ছে ডট রাইট টেক্সট প্যারাগ্রাফ, প্যাডিং টপ গেল। দেন হচ্ছে ফন্ট ফ্যামিলি রেগুলারই তো, তো এখান থেকে রোবোটোর রেগুলার ফার্স্টেরটাও, লাস্টের গুলো তো এটা স্ল্যাব সেরিফ হবে না, সায়েন্স সেরিফ হবে। তো স্লাইড কিছু চেঞ্জ আছে। জাস্ট এটাকে কপি করি, কপি করে হচ্ছে এখানে পেস্ট করি। পেস্ট করার পর আমাদের জাস্ট প্যাডিং টপটা মেজার করতে হবে। প্যাডিং, প্যাডিং টপ 26 পিক্সেল, 26 পিক্সেল। 26 পিক্সেল ছিল না, কত ছিল ভালো মতন তো খেয়ালও করলাম না। আরেকবার চেক করি, সরি 16 পিক্সেল ছিল, মাই ব্যাড। জাস্ট কিছু না, 26 কে আমরা 16 বানায় দিই। আর উপরে যে এক্সট্রা একটা লেখা উঠে গেছে এটা কেটে দিই। এখন আমরা গিয়ে যদি দেখি হইছে কারেক্ট, তারপরেও কিছু একটা অফ লাগতেছে। আমরা ইন্সপেক্ট করি, ও এখানে একটা এক্সট্রা কিছুতে আসতেছে। আচ্ছা, মার্জিন আসতেছে। তো এক কাজ করতে পারি,
এটার মধ্যে এসে মার্জিন 0 করে দিতে পারি। এই হচ্ছে আমাদের সার্ভিস পার্ট কমপ্লিটেড। ওয়েট আ মিনিট, মেবি কমপ্লিট হয় নাই, এখনো কিছু জিনিস বাকি আছে। প্যাডিং টপ 26 পিক্সেল। তো আমাদের যেটা রাইট আইটেম হবে, একটা প্যাডিং টপও হবে 26 পিক্সেলের। এখন গিয়ে একটু চেক করি। হ্যাঁ, পারফেক্ট আছে। এখন আমাদের কাজ হয়ে গেছে। তাহলে আমাদের সার্ভিস পার্ট ডান। এখন হচ্ছে আমরা ফুটার পার্ট দেখবো নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ। যদি কোনো প্রবলেম থাকে ক্লাসে আস্ক করেন।